নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে কোনো রকম ডিম চিনি ছাড়াই চা খাওয়া কাপ মেপে দারুণ সহজ পদ্ধতিতে তোমাদের সাথে কেক বানানোর রেসিপি শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই কেকটা কিভাবে বানানো হয়। কেক বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা চা খাওয়া কাপ মেপে 2 কাপ পরিমাণ ময়দা। এবার ওই কাপ মেপেই নিয়ে নেব হাফ কাপ পরিমাণ সাদা তেল। এবার ওই কাপ মেপেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ খাজুরে গুড়। এবার তেল ও গুড়টা খুব ভালোভাবে ময়দার সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এবার তেল ও গুড়টা ভালোভাবে এর সাথে গুলে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটা গুলে একটা ব্যাটার বানিয়ে নেব। আর এখানে দুধটা নিয়েছি নর্মাল তাপমাত্রার দুধ, খুব গরমও না ঠান্ডাও না। দুধটা অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা গুলে নিতে হবে। একবারে তাড়াহুড়ো করে পুরো দুধটা দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা গোলার সময় পাতলা হয়ে যেতে পারে। প্রথমে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি। ব্যাটারটা এখন বেশ পুরো আছে, তার জন্য আবারও হাফ কাপ পরিমাণ দুধ এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে ব্যাটারটা ভালোভাবে গুলে নিচ্ছি। ব্যাটারটা খুব ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার, আর ওই চামচের হাফ চা চামচ দিয়ে দেব বেকিং সোডা। এবার এই বেকিং পাউডার ও বেকিং সোডাটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার ও বেকিং সোডাটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই ব্যাটারের ঘনত্বটা কীরকম রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এবার এই ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রাখলাম। যে পাত্রে কেকটা বানাবো সেটা রেডি করে নিচ্ছি। তার জন্য পাত্রের মধ্যে খুব সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা পাত্রের চারপাশে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পাত্রের চারপাশে ভালোভাবে তেল মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে নিয়েছি একটা সাদা কাগজকে গোল করে কেটে এই সাদা কাগজটা এই পাত্রের তলায় দিয়ে দিলাম। তারপরে সামান্য পরিমাণ তেল এই সাদা কাগজের মধ্যেও মাখিয়ে নিলাম। এরপরে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে এই পাত্রটা ধরে এইভাবে একটু ঠুকে দিচ্ছি যাতে অতিরিক্ত হাওয়া থাকলে বেরিয়ে যায়। এদিকে গ্যাসের মধ্যে একটা লবণ পাত্র আগে থেকে বসিয়ে রেখেছিলাম। এবার এই পাত্রের মধ্যে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবার গ্যাসটা অন করে দিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে প্রথমে লবণ পাত্রটাকে 5 মিনিট মতো খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। 5 মিনিট ভালোভাবে গরম করে নেওয়ার পরে ঢাকাটা খুলে নিয়ে এই ব্যাটারের বাটিটা এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ফিরে এসে ঢাকাটা একবার খুলে নিয়ে এই ব্যাটারের ওপর থেকে কিছুটা আমি চেরি এইভাবে সাজিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র দেখতে সৌন্দর্যের জন্য ব্যবহার করছি, এটা কিন্তু একদমই অপশনাল। চেরিটা সাজিয়ে নেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে আবারও বেশ কিছুক্ষণ রেখে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি যে কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। কাঠিটা একদম পরিষ্কার বেরিয়ে এসছে, মানে কেকটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার লবণ পাত্র থেকে কেকটা নামিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার কেকের পাত্র থেকে কেকটা বের করে নিলাম। বের করে নেওয়ার পরে পেছনে যে কাগজটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। পেছনে কাগজটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। কেকটা কতটা জালিদার আর কতটা স্পঞ্জি হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছো। এবার কেকটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দেখো। আশা করি কেকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।